সিরাজগঞ্জে সম্পত্তি দখল, জোরপূর্বক দলিল, অপহরণ ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই মেয়েদের বিরুদ্ধে। সন্ধ্যা 6:30টার দিকে সিরাজগঞ্জ সদরের কালীবাড়ি বাজার ঘোষপাড়া আমার নিজ বাসার সামনে থেকে 4 জন ব্যক্তি নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। তারা ছিল আসলে রিহাব সেন্টারে ভাড়া করার লোক, যাদের মদতদাতা ছিল আমার আপন বড় বোন হোসনি আরা মিমি, মেজ বোন প্রবাসী সাদিয়া আফরিন সিমি ও ছোট বোন প্রবাসী তাহমিদা নাজমিন তিথি ও সোহাগ নামের ইকরামুল হক সোহাগ নামের এক ব্যক্তি। তারা আমাকে জোরপূর্বক রেনেসা রিহাব সেন্টারে নিয়ে আটকে রাখে এবং মিথ্যাভাবে মাদকাসক্ত ব্যক্তি হিসেবে প্রচার করা হয়। আমি সেন্টারদের কর্মকর্তাদের বারবার বলেছি এটি আমাদের পারিবারিক ষড়যন্ত্র এবং আমার বোনেরা জমি আত্মসাৎ করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে, কিন্তু তারা কোনো কথা না শুনে আমাকে সেখানে আটক রাখে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। অপরদিকে সোহাগ কৌশলে আমার স্ত্রী মেহজামিন মৌ ও শিশু সন্তানকে ওই একই রাতে সিরাজগঞ্জ থেকে রাত 3:30টার সময় আমার ঢাকায় আমার বড় বোনের বাসায় নিয়ে যায় এবং কৌশলে তাকে আটকে রাখে। বুধবার 7 আগস্ট 2025 বেলা 12টার দিকে সিরাজগঞ্জের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীর পুত্র টি.এম. নূর এজাজ। লিখিত বক্তব্যে তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি মোড় থেকে গত 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় 4 জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয়। পরে জানা যায় তারা একটি বেসরকারি রিহ্যাব সেন্টারের ভাড়া করা লোক, যাদের পেছনে ছিলেন তার আপন বোনেরা এবং তাদের সহযোগী সোহাগ নামের এক ব্যক্তি। পরে তাকে জোরপূর্বক রেনেসা রিহ্যাব সেন্টারে আটক রেখে মাদকাসক্ত হিসেবে মিথ্যাচার চালানো হয়। নূর এজাজ জানান, সেন্টারে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সময় সোহাগ তার স্ত্রী মেহজাবিন মৌ ও শিশু সন্তানকে সিরাজগঞ্জ থেকে ঢাকা নিয়ে গিয়ে বড় বোনের বাসায় অবরুদ্ধ করে রাখে। পরে এক আত্মীয়র 40 অনুষ্ঠানের সুযোগে তার স্ত্রী পালিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করেন। দীর্ঘ 2 মাস আটকে রেখে অবশেষে 15ই মে ঘুষের বিনিময়ে আত্মীয় স্বজনের সহায়তায় তাকে রিহ্যাব থেকে মুক্ত করা হয়। তিনি অভিযোগ করেন, এই ঘটনার সুযোগ নিয়ে তার বাবার প্রায় 6 বিঘা পারিবারিক জমি ভুয়ো দলিল তৈরি করে আত্মসাৎ করেছেন তার বোনেরা। সংবাদ সম্মেলনে টি.এম. নূর এজাজ এ ঘটনায় অপহরণ, অবৈধ আটক, নির্যাতন এবং জমি আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তার বাবার সম্পত্তি রক্ষায় অবৈধ দলিল বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। এ সময় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আর আমাকে আসলে না বললে যে রনি কোথায়, আমি খুঁজে বের করার চেষ্টা করছি, আমি তোমাকে যেতে দিব না, তোমার ওখানে রনির তোমার ক্ষতি হতে পারে। ঘরে আমি আমার বড় মেজ বোন আর আমার মাকে থানায় পাঠাই, কিন্তু আমি তো কিছু জানি না কিভাবে মামলা করতে হয়। ওখান থেকে বলে যে তার ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ মামলা করতে পারবে না। তখন আমি অনেক কান্নাকাটি করি, বলে আপু আমি চলে যাবো, আপনি আমাকে যেতে দেন, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি মামলা দিব, আমি নিঃসতের মামলা দিব। পরে আপু আমাকে বলে যে ওকে রিহাবে দেওয়া হয়েছে। তা আমি বললাম কে দিয়েছে, তো বলতেছে যে কে দিছে আমি জানি না। পরে আমি আবার বলতেছে কে দিছে আমি জানি না। পরে আমি আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ডের ফোনে ফোন দিয়ে, তো ওখান থেকে আমাকে বলা হয় যে ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ রিহাবে দিতে পারবে না। তখন আমি আপুকে বলি, আপু তাহলে আপনি দিয়েছেন? তখন সে স্বীকার করে, বলে হ্যাঁ আমি দিয়েছি, আমি তোমাকে সম্পত্তি লিখে দিব, তোমার বাচ্চাদের নামে দিব। তা আমি তখন বলি, আপু আপনার ভাই তো হচ্ছে রনি, আমি তো আপনার বোন না, আপনি কেন আমার স্বার্থের কথা ভাবতেছেন? আপনি আপনার ভাইয়ের স্বার্থের কথা ভাববেন, আপনি আমাকে কেন দিবেন?